রাজনীতি কি কেবলই ক্ষমতার লড়াই নাকি ত্যাগের বিনিময়ে অর্জিত এক গভীর ভালোবাসার নাম? সীতাকুণ্ডের তপ্ত রাজপথে গতকাল যে দৃশ্যের অবতারণা হলো তা যেন এই প্রশ্নগুলোর এক জীবন্ত উত্তর। দীর্ঘ 9 বছরের কারাভোগ, অমানবিক জুলুম আর সীমাহীন নির্যাতন কোনো কিছুই দমাতে পারেনি যাকে। সেই আসলাম চৌধুরীকে কাছে পেয়ে আবেগাপ্লুত পুরো সীতাকুণ্ডবাসী। চট্টগ্রাম 4 আসনে বিএনপির এই মনোনীত প্রার্থীর গণসংযোগে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। হাজারো মানুষের ভিড়ে সবার নজর কেড়েছেন এক বৃদ্ধ, জীর্ণ শরীর, বার্ধক্যের ছাপ, আর সবচেয়ে বড় কথা তার একটি পা নেই। কিন্তু তাতে কি, বগলে একজোড়া লাঠি চেপে গণসংযোগের শুরু থেকে শেষ পর্যন্ত ছায়ার মতো আসলাম চৌধুরীর পিছু পিছু ছুটছেন তিনি। আমি বিএনপির ভালোবাসি, দানার শিশুর ভালোবাসি, খালদা জিয়ার ভালোবাসি, জিয়ার ভালোবাসি, বুঝছেন? এই জন্য আমি কষ্ট করে আসতেছি দানের শিশুর পক্ষে, আসলাম চৌধুরীর পক্ষে। সব ব্যক্তি বিদায় আমি এখানে আটটি রাজি ইচ্ছা। আমার তো রত্ন আছে, কিন্তু রত্ন থাকলেও আমার তো বল আছে আল্লাহ দিলে। আসলাম চৌধুরীর পক্ষে সব জায়গায় যদি যায়, আমি সব জায়গায় যাইতে মা আড়ি ফাইদল আড়ি রে। সেই বৃদ্ধের মতো সাধারণ গ্রামবাসীর দাবি, 9 বছর জেল খেটে ফেরা আসলাম চৌধুরী আজ কেবল একজন প্রার্থী নন, তিনি হয়ে উঠেছেন সংগ্রামের প্রতীক। জনতার এই বাঁধ ভাঙ্গা জোয়ারের সিক্ত হয়ে আসলাম চৌধুরীও বললেন আগামীর সম্ভাবনার কথা। জনগণের মধ্যে এবারে ভোট নিয়ে বিপুল সারা, সবাই উৎসাহী, কারণ অনেকেই ভোট দিতে পারেনি অনেক দিন ধরে, 15 বছর ধরে। তা একটা বিশেষ প্রজন্ম, প্রায় 40% লোক নতুন ভাবে ভোট দিবে, সেই জন্য তাদের মধ্যে খুব উৎসাহ দেখা যাচ্ছে। সব মিলে ভোটের ব্যাপারে মানুষ উৎসাহী। গ্রামবাসীর উদ্দেশ্যে আমাদের শেষ বার্তা হলো, আমরা একটা কল্যাণমূলক সমাজ গ্রহণ করতে চাই, যাতে করে আমাদের কর্মজীবী নারী পুরুষ সকলে যাতে অনায়াসে কর্মসংস্থান হয় এবং সবাই যাতে কাজের সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এবং এই সীতাকুণ্ড অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম 4 আর অঞ্চলটা হবে আদর্শ অঞ্চল, যেখানে পরিবেশ বান্ধবভাবে শিল্পনগরী গড়ে উঠবে এবং শ্রমিকরা উপযুক্ত বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পর্যটন নিয়ে আমাদের বিশেষ যে হলো, এখানে হিন্দুদের জন্য তীর্থস্থান আছে এবং একটা বিশেষ এগুলো সংস্কার করা হলে দেখা যাবে যে এখানে বিপুল সংখ্যক ভারত থেকেও লোক আসবে, যাতে করে আমাদের এখানে পর্যটন শিল্পটা অনেক এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস যে বছরে অনেক কোটি ডলার আমরা উপার্জন করতে পারবো। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি জয় হলে অবহেলিত সীতাকুণ্ড এক আধুনিক জনপদে রূপ নেবে এবং এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। রোড ঘাটের সমস্যা আছে, কৃষিখাতের সমস্যা আছে, কৃষি বান্ধব যারা তাদের সমস্যা আছে। সীতাকুণ্ডর পৌরসভার যেহেতু যোগ্য প্রার্থী আমাদের আসলাম ভাই নির্বাচিত হইলে ওই সমস্যাগুলা সমস্যা সমাধান করবে বলে, উন্নয়ন করবে বলে বলতেছে। আমাদের এখানে ঝর্ণা আছে একটা, ওইখানে মানুষজন অনেকজন পর্যটন যায়, পর্যটকের একটা ওই করবে, ব্যবস্থা করে দিবে। এটা পুরো গ্রামবাসী আজ এক সুতোয় গাথা। ত্যাগের রাজনীতির কাছে ব্যক্তি যে কতটা বড় হয়ে উঠতে পারে, আসলাম চৌধুরীর গণসংযোগে জনতার এই ঢল যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।